আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন স্যার আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি আজকে নতুন? জি স্যার, আপনার সাথে একদিন কথা হয়েছিল, জুনিয়র গেছে ওই ও, যে ঈদের প্রথম আগে দিন, না? তারপরে ঈদের বন্ধ হয়ে গেছে। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের নতুন ব্যাচ আসতেছে। স্টুডেন্টরা ভর্তি হয়েছে, আমি স্টুডেন্টরা কোথায় গেল বুঝে পাচ্ছি না। আমি কোনো গ্রুপে অ্যাড নাই স্যার, মেসেঞ্জারে আমি তো গ্রুপে কোনো নিউজও পাচ্ছি না। অ্যাড বলতে একটা ব্যাচ হবে, ব্যাচ হলে ওই ব্যাচে অ্যাড করা হবে। যে ব্যাচে আপডেট যায়, যে ব্যাচ শেষ হয়েছে ওই ব্যাচে আপডেট যায় না। যে ব্যাচে নিউ রানিং থাকে ওই ব্যাচে আপডেট যায়। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আর আমি তো ওই যে এখানে এক জায়গায় ফিজিক্যালি শিখছিলাম, সাতলিপির জায়গায় বাংলা ইংলিশের স্টাডি। কোথায় আমি কি করছিলেন আপনি? প্র্যাকটিস করবো? আমি বগুড়াতে স্যার, ওই যে বগুড়াতে মান্নান সরকার যিনি হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ, সার্টিফিকেট একই আর কি আছো, আবিষ্কার সেম করে, আছো। ওনার প্রতিষ্ঠানে। আছো সেম, পারবেন। বই শেষ করছিলে? আমি যে শেষ করছি ইংলিশটা, পুরোটা শেষ হয়নি, কিন্তু বাংলা শেষ করে ইংলিশটাও মোটামুটি অনেক ইংলিশ শেষ আপনি হয়ে গেছে। কোন তারপর আর পর্যন্ত গেছিলেন ইংলিশ? বলতে পারবে? যে স্যার ওই আর কি দেখি। আমাদের জব কেয়ারে বই নিয়েছিলেন? আপনাদের বই নিছি স্যার, পরে নিছি। মান্নান সরকার ওই স্যারের বই আছে, আপনাদের জব কেয়ারের জব বই কেয়ারের নিছি পরে। বইটা ইংলিশটা নিয়ে দেখেন তো কোন পর্যন্ত পারেন আপনি, আর কোন পর্যন্ত সমস্যা হয়। লেসন দেখেন তো শুরু থেকে। কারণ কি হয়, আপনি যদি এখানে ক্লাস করে তো সবাই একই বই শিখবে, একই বই থেকে ক্লাস করবে, একই বই থেকে হোমওয়ার্ক করবে। তো আপনি এটা হইলে আপনাদের সুবিধা হবে পড়তে বা ক্লাস করতে, বা যে আপনি এই যে এখানে হোমওয়ার্ক ওই দিতে জন্য বই সুবিধা হবে। বই নিছি স্যার। হ্যাঁ দেখেন তো, জি স্যার, জব ওই জন্য কার্ডের বই বইটা নিয়ে নিছি। দেখেন তো আপনি কোন পর্যন্ত পারেন, কোন পর্যন্ত সমস্যা হয়, দেখেন তো কোন লেসনে যান। একটা লেসন আপনি যান, আস্তে আস্তে করে দেখেন এগুলো পারেন, এগুলা থেকে মানে সমস্যা হবে, এগুলো আটকে যায়। দেখেন তো, জি স্যার, বাকিরা আসুক, দেখতেছি। আপনি দেখেন। আচ্ছা। স্যার লেসন 18 পর্যন্ত তো ইয়ে আসতেছে। 18 পর্যন্ত পারেন তাই তো? জি স্যার। তো তারপর কোনো সমস্যা হয় না। জি না স্যার, অনেক আগে করছি, তারপর প্র্যাকটিস নাই, তারপরে প্র্যাকটিস দেখে হলে যে স্যার একদিন। প্র্যাকটিস করতে হবে, আর জি প্র্যাকটিস স্যার। ছাড়া আপনি আগাতে পারবেন না। আপনি যত প্র্যাকটিস জি স্যার। করবেন তত এগুলা আপনার হারে হারে গিতবে, তত শিখবেন, তত তো মুখস্থ হবে। প্র্যাকটিস হারে দিবেন সব হারায় যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনি বোর্ড নিয়ে আসে, বোর্ডে জি আপনি আঁচড় দিয়ে দিয়ে দেখায়। আপনি একটা খাতা নেন, বাংলা খাতা নেবেন অবশ্যই। জি। বাংলা বাংলা খাতা খাতা। ছাড়া আঁচড় দিয়েন না, আচ্ছা। তাহলে আপনি বুঝবেন না, আপনার গতি আসবেন না। 18 লেসনটা দেখেন, ইয়া বা ইয়ে থাকলে এটা ছোট বৃত্ত, ভিতরে বৃত্ত, এটা তো পড়ছেন। জি। তারপরে এই 18 এ বি আছে, হচ্ছে এ বল। বল থাকলে মূল শব্দের পাশে বড় বৃত্ত, মানে এ যুক্ত করে শব্দ গঠন করতে হয়, বোর্ড তাই না? আসে নাই স্যার। জি।
আপনি বোর্ড শেয়ার হয়নি স্যার, তাই বলছি। না না, সেটা তো আমি আসরে দিব, ওটা আসতেছে। আচ্ছা, দেখেন এখন বোর্ড দেখা যায় কিনা, জি স্যার। দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এখন 18 লেসনটা দেখেন। 18 তো পারেন তাই না? জি ওকে, তাই আবার বললাম আর কি, ইয়া বা ইয়ে থাকলে করছেন তো, বৃত্তর ভিতরে বিন্দু, মানে বৃত্তরা যেরকমই দেন, ছোট হোক বা বড় হোক, ছোট করে দিবেন যে দ্রুত হবে। বৃত্তর ভিতরে বিন্দু, এটা হবে ইয়া বা ইয়ে। বৃত্তর ভিতরে বিন্দু হলে ইয়া বা ইয়ে, বুঝতে পারছেন? বৃত্তর ভিতরে বিন্দু হলে ইয়া বা ইয়ে। পরে আছে কি, জি স্যার। এবল। এবল বল মানে মূল শব্দের পাশে এবল, বিএল বল, বিএল বল থাকলে বড় বৃত্ত দিবেন, দিয়ে শব্দ গঠন করবেন। এই বৃত্তটা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন করে দিয়ে শব্দ গঠন। পরে আসেন 19-এ ব্রিফ, 20-এ ব্রিফ, মুখস্থ, 21-এও ব্রিফ, 22-এ আসেন। ব্রিফ বুঝছেন তো না? জি স্যার। জি স্যার। ঠিক আছে বইয়ে? ফয়সাল ভাই মাত্র আসলেন? ফয়সাল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই দেখেন, আপনি 22 দেখেন তো, দেখা যায় কিনা? জি স্যার, বের করছি। ওকে, 22 কি পারেন? আমরা হ্যালো স্যার। কেমন আছেন? শুনতে পাচ্ছেন কি ফয়সাল ভাই? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ভাই এত পরে আসলেন, আপনাদের গ্রুপে বাকি স্যার স্টুডেন্টরা আমাদের কোথায়? এখানে কারেন্টই থাকে না, এই এখন না। গ্রুপে তো বলছি, এখন ওরা গ্রুপে জানাই ক্লাস করবে না? কিন্তু তা তো আমি স্যার বলতে পারি, আপনার সাথে আমার যোগাযোগ নাই। ওকে, দেখেন ফয়সাল ভাই, ওভার আন্ডার নিয়ে মনে আছে? হ্যাঁ স্যার, এগুলো মনে নেই। এ ভাই আশরাফুল ভাই দেখেন, ওভার আন্ডার, ওভার জি থাকলে ওকে বিচ্ছিন্ন করতে হয়। সাতটিপির ওটা হচ্ছে দেখতে কিছুটা ইউ এর মতো। আন্ডার থাকলে ইউ কে বিচ্ছিন্ন করতে হয়, ইউটা দেখতে আমাদের কিছুটা এন এর মতো, বুঝতে পারছেন? আশাগুলো তো চিনেন তাই না? জি যেমন জি স্যার। ওভার টাইম, ওভার টাইমটা কিরকম হয়? ওতে ওভার, ওটা দেখতে আমাদের কিছুটা ইউ এর মতো, ওভার টাইম, টিএম এটা টাইম, ওভার টিএম এটা টাইম, এটা তো জানেন না? ওভার টিএম জি স্যার। টাইম। এরকমই ওভার টেক, এটা হচ্ছে ওভার টেক, তোমার মাথা ওর তো টেক ক, ওভার টেক, ওভার টেক। পরে আন্ডার দিয়ে যদি আপনি দেখেন, তাহলে আন্ডার একটা শব্দ দেখেন, আন্ডারলাইন, এগুলো আসে। আন্ডারের জন্য আপনি কি বিচ্ছিন্ন করবেন? ইউ, ইউ দেখতে আমাদের কিছুটা জি এন এর মতো, এটা হচ্ছে আন্ডার লাইন। আন্ডার লাইন, আন্ডার লয়ের মাথায় আইও দিতে পারেন, লাই এন, আন্ডার লাইন। আন্ডার লাইন, লয়ের মাথায় আই, লাই এন, আন্ডার লাইন। জি স্যার। পরে দেখেন আন্ডার ম্যান, আন্ডার ময়ের মাথায় বড় বৃত্ত, মে যে এন ম্যান, আন্ডার ময়ের মাথায় বড় বৃত্ত এন ম্যান। আন্ডার থাকলে ইউ বিচ্ছিন্ন হয়, ওভার থাকলে ও বিচ্ছিন্ন হয়। পরবর্তী লেসন দেখেন, জি স্যার। পরবর্তী মানে এটারে বি দেখেন, লজি। যদি কোথাও লজি পান, যদি কোথাও লজি পান, লজি আসলে এল কে যুক্ত করে দিবেন।
কোন শব্দ লোজি তাকে, লোজি, লোজি তাকে, এই যে লোজি শব্দটা আসবে। যদি লোজি আসে তাহলে আপনি কি করবেন? এল কে যুক্ত করে দিবেন, এল কে যুক্ত যুক্ত করে করে। দিবেন, এল কে যুক্ত করে, এল আছে তো বুঝেন, এল কে যুক্ত করে দিবেন। জি স্যার। প্রথম শব্দ দেখেন সাইকোলজি, প্রথম শব্দ সাইকোলজি, সাইকোলজি কিরকম হবে? ছয়ের মাথায় আই, সাই এই যে ক, সাইকোলজির জন্য এল যুক্ত করবেন, এন। সাইকোলজির জন্য এল যুক্ত করবেন, আর কোনো কিছু করতে হবে না। পরে দেখেন জি স্যার। টেকনোলজি, টেকনোলজি টয়ের মাথায় বর্বৃত্ত, টে এই যে ক, টেক এই যে ন, টেকনো এই যে লজি, টয়ের মাথায় বর্বৃত্ত টে এই যে ক, এটা হচ্ছে টেক, ন, এর মানে কি ন না? কি আসতেছে? যে টয়ের মাথায় বর্বৃত্ত টে এই যে ক, টেক এই যে ন, এর মানে ন, টেকনো এই যে লজি। জি স্যার। উচ্চারণ আপনি সার্টিফিকেট উচ্চারণ নির্ভর আচরণ দিবেন, উচ্চারণ নির্ভর। জি স্যার। করবেন তাই আচরণ দিবেন। পরে দেখেন জুওলজি, জো কি? জন্মাতায় পুষ্পকার দেন, পুষ্পকার একটা কিন্তু নাম এনার মতো জো, রোজে আসলে যুক্ত জো লজি, ঠিক না? প্যাথোলজি, দেখেন প্যাথোলজি, খোয়ার মাথায় বড়বৃত্ত, প্যাথ, প্যাথো এই যে লজি, প্যাথোলজি, বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা বলতে বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। আপনার যদি পড়া আছে অল্প অল্পতে বুঝে যাবেন, না বলতে বলবেন। আচ্ছা স্যার। তুমি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। বুঝছেন? লজি নিয়ম বুঝছেন? লজি থাকলে কি হয়? স্যার এল কে যুক্ত করতে হবে, এল যুক্ত করে যুক্ত লিখতে করতে। হবে। আচ্ছা পরের নিয়মটা দেখেন তো বুঝেন কিনা? ট্যাট, ট্যাট নিয়ম বুঝেন? এট দা। পরেরটা, পরেরটা 23, তেইশ। ডি ডি টি। ট্যাট, ট্যাট, ট্যাট থাকলে ডি কে যুক্ত করবেন, আর ট্যাট থাকলে টি কে যুক্ত করবেন। বুঝতে পারছেন? জি স্যার। এগুলো পড়ছিলেন? জি না স্যার, এটা পড়ি নাই। পড়তে হবে না, দেখেন তাহলে দেখ, লিমিটেড শব্দ একটা আছে, লিমিটেড দেখেন, লোয়ার মাথায় সুরবৃত্ত লি, ময়ের মাথায় সুরবৃত্ত মি, লিমি এই যে টেট, লিমিটেড। দেখেন লোয়ার মাথায় সুরবৃত্ত কি হবে? লি, অবশ্যই লি। তো মোর লি। মাথা আরটা লিখে জি। সুরবৃত্ত দিয়ে দেন, কি হয়েছে? মি, লিমি, টেট আসলে টেট, ডেট আসলে টিকে যুক্ত করে দেন, লিমিটেড, ঠিক আছে। ঠিক না? জি স্যার। পরে দেখেন এডেড, এ বড় বৃত্ত তাই না? ডেট টেটের জন্য জি। টি যুক্ত করে দেন। ফাউন্ড, ডেট, ফাউন্ড দেখেন, ফয়ের মাথা আউ, ফাউন্ড, ডেট টেটের জন্য হচ্ছে ফাউন্ড। জি। ক্যারেক্টারের জন্য দেন পাউন্ড। পরে দেখেন অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডটা ভালো করে খেয়াল করেন, দেখাচ্ছি। এতে কি বড়বৃত্ত এ, একদিন নিয়ম আছে, ছিল একটা টান টেন টন, বুঝছিলেন? টিএন, কিন্তু তাও টান টেন টন থাকে, টিএন দিয়ে কিন্তু ওটা একসাথে হবে, অ্যাটেন্ড, অ্যাটেন্ডেন্ট, এই ডেন্টের জন্য টি যুক্ত হবে, অ্যাটেন্ডেন্ট।
বুঝতে পারছেন কিছু? বোঝা যাচ্ছে না সামনে তো প্রবলেম। সবাই বুঝতে পারছেন? কথা বোঝা যাচ্ছে না, নেটে কোনো প্রবলেম। বুঝতে পারছেন কি? আচ্ছা, দেখেন অ্যামাউন্ট টেন, অ্যামাউন্ট টেন, এ মোহাম্মদ আও, অ্যামাউন্ট, অ্যামাউন্ট, অ্যামাউন্ট টেন। স্যার কথা কি শোনা যাচ্ছে? Financing. আর সোহেল ভাই আপনার লাইনে? ভাই আমি শুনতে পাচ্ছি না। জি স্যার, শোনা যাচ্ছে, নেটে কোনো আমি প্রবলেম ছিল স্যার। এখন শুনতে পাচ্ছি। ডেট টেট বুঝছেন? জি স্যার। Date পাবেন, ডি যুক্ত করে দিবেন। কোন শব্দে টেট পাবেন, টি যুক্ত করে দিবেন। ক্লিয়ার? জি ওকে, আগান। পরে আছে ডিফ। নেমটা এরকম, বাংলাতে আছে দাব দেব দব, দেখতে কিছু ডিসের মতো, ডি ই এফ, ডি আই এফ, ডি ই বি, ডি আই বি, ডিপ, ডিপ, ডিফ, এগুলো আসবে। শব্দগুলো পাইছেন? জি স্যার, যদি এই পাইছি। শব্দগুলা আপনি কোন শব্দে উচ্চারিত হয়, তাহলে আপনি এগুলোর জন্য দিস দিবেন। দিস, এই যে দিস, দিস আই এস, দিস পড়ছে না? আসরটা দেখতে কিছুটা আমাদের জি স্যার। এই যে এরকম, তাই না? এরকম দেখতে কিছুটা। জি স্যার। এটাই হবে আজকে থেকে এরকম। ডিফ, ডিপ, 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 ঠিক আছে? ডিপ জি ডিপটা স্যার। দেখতে কিছুটা দিসের মতো হবে, ঠিক আছে? দেখেন জি স্যার। ডিফিনিট, ডিফিনিট, ডিফের জন্য হবে এরকম, দিসের মধ্যে দেখতে ডিফিনিট, নর্মাদা চূড়বৃত্ত, এই যে টি, ডিফিনিট, ডিফ নিট। জি স্যার। পরে দেখেন ডেভেলপ, ডেভে, ডেভেলপড। ডিপের জন্য কি করবেন? ডিপ আসলে এই যে দিস দিবেন না, দিস। পরে হ্যাঁ, লফট, বুঝতে পেরেছি। জি। ল, প, ডি, ডেভেলপড। ডিপ মানে কি? ডিপ, ল, প, ডি, ডেভেলপড। পরে দেখেন ডিবিল, ডিপের জন্য কি? ডিআইবি, ডিপ, ডিপের জন্য এই যে দিস, পরে ডিবিল, দিস।
ডি বিল, বি এর মাথায় ষড়বৃত্ত, বি হলো ডি বিল, ডি বিল, ডি বিল। বুঝতে পারতেছেন কিছু? জি স্যার। পরে দেখেন ডিফার, ডিফার, ডিফ কিরকম, দেখতে ডিসের মতো, জি স্যার। ডিফ চলে গেছে এখানে, পরে কি আছে আর, আর দিয়ে দেন, এটা হচ্ছে ডিফ আর, এই যে ডিফ, এই যে আর, ডিফার। আর বুঝতে পারছেন? ভালো করে খেয়াল করেন। জি স্যার। ডিআই, জি স্যার। এই যে এফ, ই আর, ডিফ আর। এখন উচ্চারণ যা করবেন তাই, আমার ডিফ উচ্চারিত হয়েছে, ডিফের জন্য ডিস দিব, পরে আছে কি উচ্চারিত হয় আর, উচ্চারিত আর জি। দিয়ে দিব, এটাই আর ডিফার। জি স্যার। আচর ছোট হয়ে যাবে, ঠিক আছে? পরে 24 আছেন, 24, জি 24 জি পাইছেন? স্যার। যদি জি কোনো স্যার। শব্দ কন কম, কোন শব্দ কন কম তাকে উচ্চারিত হয়, যদি কোনো শব্দ কন কম তাকে অথবা উচ্চারিত হয়, তাহলে আপনি সার্টিফিকেট কে যুক্ত করে শব্দ গঠন করবেন। কন কম থাকলে সার্টিফিকেট কে যুক্ত করে শব্দ গঠন করবেন। বুঝতে পারছেন? জি স্যার। দেখেন কনটেন, কনের জন্য কি ক, টান টেন টানার জন্য তো, টিএন, কনের জন্য জি কে, টান টেন টানার জন্য টিএন। বুঝেন এটা? টান টেন টানার জি নাম স্যার। বুঝেন? জি স্যার। ওকে ওকে। বুঝেন টান টিএন। হ্যাঁ কন্টাক্ট, দেখেন কন্টাক্ট, এই যে কন, পরে গেছে টাক্ট, তোমার মাথায় বলবো তো টাই দেখো, কন্টাক্ট ও টি দিয়ে আছেন, এটা হবে কন্টাক্ট। কান কিন করার জন্য কন, জি স্যার। টা, কন্টাক্ট, ক আবার টি, কন্টাক্ট। পরে দেখেন কম পেল, কম্পেল, কমের জন্য কি ক যুক্ত, আর পরের মাথা বর্গবৃত্ত পেয়ে গেল প্রযুক্তি। কম্পেল, কম লাভ। পেল। ঠিক আছে? আচর দিবেন সুন্দর সাজায় জি গুছায়, স্যার। উল্টা পাল্টা আচর দিবেন না যখন প্র্যাকটিস করবেন। মানে দেখেন কমন, জি স্যার। কমন দেখেন, আচ্ছা। জি কমনটা স্যার। হচ্ছে, কমের জন্য কি করবেন, ক দিবেন, যুক্ত করবেন। কোয়াটা যুক্ত করে দেব। মনোনমন নিয়ম আছে না, মনোনম কমন, কমন বানানটা বুঝতে সমস্যা হতে পারে। দেখেন সিও ডবল এম ও এন, এই যে কমন লিখবেন। তো কমন লিখতে গেলে আপনি কি করবেন, আপনি বলছেন না কম, বলছেন না কম। কম, কমের জন্য কি করবেন, হ্যাঁ ক স্যার। দিবেন। আমরা বলছি কে না কে দেব। মনোনম থাকলে, মনোনম থাকলে ম। বিশাল বড় ম হবে, ঠিক আছে? মনোনমটাও জি স্যার। স্বাভাবিক মট থেকে একটু বড় হবে, ঠিক না? তো কমনটা কিরকম হবে, জি স্যার। কম মন, মনের জন্য ম, এটা হবে কমন। বুঝতে পারছেন? জি জি স্যার। কোন কমের নাম ক্লিয়ার, সমস্যা হবে? জি স্যার। জি না ওকে স্যার। ওকে, পরে যান, পরের লেসনে যান। বাংলাতে পড়ছেন না কাল কেল কল, বাংলাতে পড়ছেন না? জি স্যার। কাল কেল কলের জন্য বাংলায় কি করছে? ওকে। কে কে ওকে আলাদা হবে। বাংলাতে ইংলিশে, ইংলিশে দেখেন কাল কেল কল থাকলে সিএল সিইউএল সিএলএ, কাল কেল কল থাকলে ওকে বিচ্ছিন্ন করতে হয়। আলাদা হবে। যেমন কালচার, কালের জন্য ক বিচ্ছিন্ন, চার, চারটা হবে কি কালচার, চ র, কালচার হবে কালচর। কিরকম, একটা নিয়ম কালচার। পাইছিলেন, পর পর যদি বাওয়াল আসে, বাওয়াল উচ্চ থাকে, বুঝেন? তো বুঝতে পারছেন? একটা নিয়ম পড়ে আসছেন, পর পর যখন বাওয়াল আসে, তাহলে প্রথম বাওয়াল গুলো উচ্চ করতে পারবেন, লিখতে হবে না, ঠিক না? জি স্যার বুঝছি। জি ওকে, স্যার। সঠিক স্যার। কালচারটা হবে কালচর, কালচারটা হবে কাল কালচার। চর। তাহলে আপনার কাল ছাড় আর টার দেওয়ার দরকার নাই। দেখেন মেডিকেল, লেখেন মেডি,
ময়ান মাথায় বড় বৃত্ত, মে ডোয়ার মাথায় ছোট বৃত্ত, মিডি হয় নাই? মিডি তো সহজ। জি স্যার। মিডি আপনার জি কেল স্যার। দরকার। মিডি যে কটা দিয়ে দেন এটা হবে মেডিকেল। যে মে এই যে ডি মেডি এখানেও ক দিতে পারেন। পাশে দিবেন, দূরে না। মেডিকেল। যে মে এই ডি মেডি এই জি যে কেল। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে। পরে দেখেন অপটিক্যাল। অপটিক্যাল অটা কিরকম? এই যে অ। আচ্ছা পরে কি আছে? অপ। এই যে টি। অপটি। এই যে কেল। অপটিক। অপটিক্যাল। ঠিক না? জি স্যার। সহজ। নিয়ম বুঝতে পারলে সকল কিছুই সহজ। নিয়মটা আগে বুঝতে হবে। ঠিক না? জি ক্যালসিয়াম স্যার, মানে না একটু দেখেন বুঝাই দেন, আমি ক্যালসিয়াম। প্র্যাকটিস করবো না। জি বুঝি নাই, আবার বলেন। নিজে নিজে প্র্যাকটিস করে ইনশাল্লাহ পরের ক্লাস থেকে জয়েন করবো না, প্র্যাকটিসেই। হ্যাঁ হ্যাঁ, এরপর বাসায় প্র্যাকটিস করবেন সবগুলা, একটা একটা ধরবেন আছর। ধরে ধরে দেখবেন কোথায় জি সমস্যা, স্যার। ওটা বারবার করবেন। আছর তো শব্দের পাশে দেওয়া আছে তাই না? ওই আছর দেখে দেখে একটা একটা করে প্র্যাকটিস করবেন, কোনো আছর না ছুটে। যখন আপনার পুরা সমস্যার সমাধান হয়ে যাবে তখন আপনি একটা নিয়মে গিয়ে এক দুইটা আছর দিবেন। বুঝতে পারছেন? প্র্যাকটিস করবেন। আচ্ছা। কারণ আগামীকাল আবার আগামী জি ক্লাসে স্যার। আবার আসবেন। আগামী ক্লাস জানেন? জি স্যার। ক্লাস হবে শনি মঙ্গল বুধ। পরে। সরি সোম বুধ। জি স্যার। সোমবার। শনি। তিন দিন ক্লাস হবে। জি স্যার। সোমবার ক্লাস হবে আর পরবর্তী নতুন ব্যাচ যখন আসবে তো নতুন ব্যাচে আপনি জুনিয়র থেকে শুরু করবেন, সবগুলা করবেন, তাহলে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে? স্যার করবো না, শুরু থেকে শুরু করবো না, আর যদি পারি তাহলে সিনিয়র পারবো দিন। সিনিয়র ব্যাচ এই টাইমে, ঠিক এই আছে। যে টাইমে আজকে আসছেন এই টাইমে সিনিয়র ব্যাচ আসে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওকে, স্যার। ভালো থাকবেন। আচ্ছা, জুনিয়র পর্যন্ত শুরু করবো না। জুনিয়র হ্যাঁ আচ্ছা দুইটাই ঠিক করতে আছে। পারে, সমস্যা হবে না। আসসালাম। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।